ওই মেয়েদি এদিকে আয়। অবশেষে আমাদের মিশন সাকসেসফুল। বুড়ি, তোর গাছের আমরা এখন আমাদের পেটে যাবে। আমি আগে ফেরদৌসরে বলে রাখছিলাম বুড়ির দিকে খেয়াল রাখার লাইগা, বুড়ি কখন বাড়ি থেকে যায় না যায়। আর সকালে দেখলাম বুড়ি একটা কাপড়ের গাঁটি লয়া আরেকটা মোরগ লয়া নাতনি বাড়ি যাচ্ছে, তাই তো সব্বুজা কুপ মেরা দিলাম সাজু ভাই। ভালোই করছিস, এবার বের কর অমৃত স্বাদের আমরা, খেয়ে দেখি কেমন স্বাদ। এই দাঁড়া, তো সহ্য হচ্ছে না, দেখতেছস না সবাই হাবাচ্ছে, একটু জিরিয়ে নেই, তারপর সবাই একসাথে খাই। আর ইকরাম, তোরে যে বিট লবণ আর যে মরিচের গুঁড়ো আনতে কইছিলাম, ওটি আনছস? না ভাই, খেয়াল নাই। আর আমরা বাবু নাকি দাড়ি ঠিক নাই, ওইগুলো আনবো কখন? আচ্ছা তোমরা 2 মিনিট বউ, আমি এখন নিজে আনতাছি। ভাইজিৎ ভাই আমার লগে লও। শরীরটা খুব দুর্বল রে, তারপরে তোরা দৌড়ে আসি। তুই যা, সাথে ফেরদৌসকে সাথে নিয়ে যা। আমার মাঝে যদি অলসতার প্রতিযোগিতা দেয় তাইলে বাইজিতে প্রথম, আর ওই যে আকাশে দ্বিতীয়, আর তৃতীয়। কেন তুই হইবি? আর তোদের মনে নেই ওই দিনের কথা? শোন, চৌধুরী বাড়ির ছাগল চুরি করা কিন্তু তো মোহের কথা না, কারণ একমাত্র চৌধুরী বাড়ির রাম ছাগল আছে, আর অন্য কারো বাড়িতে নেই। তাই খুব সাবধান। সাজু, বাইজিৎ, আকাশ, তোরা 3 জন শোন, আশেপাশে চৌধুরী বাড়ি কোনো লোক দেখলেই শীষ বাজাবি। তোরা তাইলে এই জায়গায় থাক, আর আমরা 3 জন যাইতেছি, কিন্তু খুব সাবধান। আয় চল আমরা যাই। যা যা বাইজিৎ, আকাশ চল আমরা সবাই একটু জিরে নিই। বাইজিৎ। তারপর কি দেখলাম যাই আমরা ওই জায়গায়? 3 জনেই নাক দিকে ঘুম। শালা করে পাহারা দেওয়ার জন্য রাখলাম, আর ওরা এই জায়গায় কি করতেছে? পাই দেওয়া দেওয়া কি করে? ওপর দিয়ে কোনো কাম হবে না। মেহেদি ভাই, ওদের পাশে একটু আগুন জ্বালিয়ে দাও, তাপে এমনি যাই উঠবো, ডাকার দরকার নাই। ও মেহেদি ভাই, যদি ছাগলটা পাইতাম আর যদি চৌধুরী বাড়ির কেউ যদি দেখতো তাইলে যে কি হইতো
ভাই শাস্ত্রীয় ছোট বকর পাশ দিয়ে আগুনে ধরাই দাও, পরে দেখবা মজা একটা হইব। হ্যাঁ, গুড আইডিয়া, চল তাহলে তাই করি। আচ্ছা চলো। ইকরাম, এই সামনের কাগজগুলো নে, এগুলো নিলেই হইব। এটি নিয়ে ল। ফেরদাউস তুইও নে। আরে ইকরাম, আর লাগবো না, এটি দিয়ে হইবে, আয় এগুলো দিলে হইব। এই যে এই জায়গায় রাখ ফেরদাউস, ইকরাম এই জায়গায় রাখ, এটি সব রাখ। হ্যাঁ সব রাখ। জ্বালাই দে আগুন, হ্যাঁ ধর ধর, আমি ধরাইতেছি তারা। কি রে, সূর্য কি নিচে নামে এলো? এত তাপ, ঘুম ভাঙে গেল। খুব তাপ রে, ঘুম ভাঙলে ভাঙো, কিন্তু দোস্ত কথা কইস না। দোস্ত আস্তে কথা ক, জানোস না জোরে কথা কইলে পেটের নারীও ছিঁড়ে যাবার পারে। দেখ আচ্ছা এগুলো বাদ দে। আর ইকরাম, তোর কাজ তুই যে কর, যা। আচ্ছা আর ভাইজিৎ, কি? আরে ওই শালা আকাশ, ওই এই ডাক দে তো। এই আকাশ, এই ধর তোরা আমরা গুলা দুয়ান আর মেহেদি, ফেরদৌস তোরা পানি কলা পাতান, আমি গা ছুরিটা আনি গা। আচ্ছা যা। যা। ওয়াও, গ্রামটা তো ছবির মতোই সুন্দর। আগে আনোনি কেন বাবা? সত্যি বাবা, দারুণ একটা সৌন্দর্য মিস করছি। তুমি যে কেন আগে আমাদেরকে আনোনি, সারা জীবন খালি কাজ আর কাজই করে গেলে। ওফ, বুঝলাম না তোরা এত লাফাস কেন। ওই যে একটা গান আছে না, গানটাও মনে পড়তাছে না। হ্যাঁ মনে পড়ছে। এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফায়া খুদারে পাইলে আগে পাইতো ব্যাং। গ্রামে কাদা মাখা রাস্তা, গরুর গোবরের সেন্ট, মানুষের গায়ের গামের গন্ধ, আর ওইসব কি সব বিশ্রী ধরনের খাবার খাচ্ছি, তারপর বলি শুয়াও, যত সব পা দেখি তা। আচ্ছা, তোমাদের এইসব কথা বাদ দাও। হ্যাঁ ছুটি, তুমি কি বাড়ি চিনবে? তুমি তো এর আগে অনেকবার আসছিলা। হ্যাঁ, আর অনেকদিন পরে আসলাম, একটু বাজারে যাই, কিছু কেনাকাটা করে নিয়ে আসি। বাড়িতে তো ওই আলামিন আছে, ওর জন্য তো কিছু কেনাকাটা করার দরকার। হ্যাঁ, তুমি কি বাড়ি চিনবে? হ্যাঁ চিনবো, তুমি যাও, আমি ওদেরকে নিয়ে যেতে পারবো। আচ্ছা শোনো, এই যে রাস্তাটা আছে না, এই রাস্তার শেষে একটা পাকা রাস্তা পাবা। পাকা রাস্তা, একটা ব্রিজ আছে, ব্রিজের ঠিক ডান পাশে কিন্তু আমাদের বাড়ি। ঠিক আছে, তাহলে তোমরা তিনজন যাও। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবা, কেউ কারোর সাথে কিন্তু ঝগড়াঝাটি করবা না। ওকে বাবা, আমাদের মাঝে একটা শিয়াল পণ্ডিত আছে না, ও চুপ করে থাকলেই হলো। খাপে খাপ আনুর বাপ, না 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 আনুর মা। এই যাও যাও। হ্যাঁ হইছে, চলো, এত কথা বলতে হবে না। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। লা 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 লা। এই লাকি, কেমন আছো? কই যাও? এই পিচ্ছি, তুই জানোস না যে আমি তোর বয়সে বড়? আমার নাম ধরে কেন ডাকিস? তুই আমাকে বড় আপু বলে ডাকবি, ঠিক আছে? মনে হয় আপু বলে ডাকতে পারবো না। আরে যারে মনের রাজ্যে রানী করে রেখেছি, তারে আপু ডাকবো কেমনে? আরে পাগল, আমি তো তোর বয়সে অনেক বড়। জানি তো। তো মানে কানের নিচে এক থাপ্পড় মেরে কান গরম করে দিবি, বুঝলি? দেও না, তোমার হাতের স্পর্শ পেলে জীবন ধন্য। মরার পরেও ভাবতে পারবো তোমার স্পর্শ একটু পেয়েছিলাম। মিরাজ, যেটা কোনোদিনও সম্ভব না সেটা কখনোই আর মুখে আনিস না, বুঝলি? আর এটা দিয়ে কখনো স্বপ্নও দেখিস না। স্বপ্ন তো মনের অজান্তেই চলে আসে। দেখতে তো
দোষ নেই। এই শোনো, বর কিন্তু তোমার আমিই হব, কথাটা মাথায় রেখো। রাস্তা মনে হয় হারিয়ে ফেলছি, বাট এত সময় লাগার কথা না, এত সময় লাগতেছে কেন? তোমার এই অভ্যাস গেল না, যাই না শুই নিতে চাও কুড়াল, যেটা পারবা না সেটা বলো কেন? এটা কি ধরনের ভাষা? গ্রামের অশিক্ষিত লোকদের মতো কথাবার্তা। গ্রামে আসতে না আসতেই এসব ভাষা শুরু করেছিস? 2 দিন থাকলে তো চাষাবাদ শুরু করবি। আপু, এটা তুমি কি করলা? ওকে চর মারার কি দরকার ছিল? আর আমাদের যদি চাষাবাদ করতে হয় তাহলে আমরা করব, কারণ কৃষি করতে খাবারই তো আমরা খাই। যত বড় মুখ না তত বড় কথা। আর তোর পাকনামি করতে হবে না, চল। ওই দেখ, গ্রামের কতগুলা চাষা বসে কি সব ছাতা পাতা খাচ্ছে। ওদেরকে যা জিজ্ঞেস কর তালুকদার বাড়ি কোন দিকে। এই কাউসার, যা তুই। ভাইয়া, এখানে তালুকদারের বাড়িটা কোন দিকে একটু বলবেন? আমরা শহর থেকে প্রথমে এসেছি তো, রাস্তা খুঁজে পাচ্ছি না। বাবু, তোমার মন খারাপ কেন? বাসা খুঁজে পাইতেছো না তাই? না, তেমন কিছু না। আমার আপু আমাকে মেরেছে তো, তাই। বাবু, তোমার আপু কই? এই গরুর মাস্টার, এই গ্রামের চাষাদের সাথে এত কিসের কথা তোর? তালুকদার বাড়ি কোন দিকে এটা জেনে আসলেই তো হয়। এই যে শহরের ম্যাডাম, একটু এদিকে আসেন। গ্রামের অশিক্ষিত চাষাদের হাতে আমরা বানানি খেয়ে যান, টক টক ঝাল ঝাল, ঠিক আপনার মতো। এসব আদু আমরা মাখা আপনারা এখানে এসব খেয়ে পেট নষ্ট করতে চাই না। আসেন, লঙ্গিতে মুছে দিব, এই যে এখানে মুছে দিব, দেখেন বেশি লাগবো। অসভ্য গ্রাম ও বান্দর। এই গরু, তুই এখানে দাঁড়া আছিস কেন? আয়। এই যে শহরের ম্যাডাম, সামনে যে ডাইনে গেলেই তালুকদার বাড়ি। মেহেদি ভাই, ওদেরকে ভুল রাস্তা দেখাই দিলা কে? উড়া বুঝার দাঁত তোর এখন উড়ে নাই। দাঁত তো রেখে উঠছে, এই দেখ দাঁত আমার উঠছে, আর কোথায় কোথায় দাঁত উঠছে ওইটা দেখামো। থাক থাক, তোর আর দাঁত দেখানোর দরকার নাই। তোর দাঁত যদি হয় দেখে, একবার বেউস হয়ে যাইবে। চল জায়গা, হালায় আর আমরা পাইলো না। আলামিন, আলামিন, কই কাউকে তো দেখতেও পাচ্ছি না। ছেলে মেয়েগুলো আসলো, কোথায় যে গেল? এমনি ওরা রাস্তাঘাট কোনো কিছু চিনে না। অনেকটা সময় পার হয়ে গেল, ছেলে মেয়েগুলো এখনো বাসায় আসলো না। আলামিনেরও কোনো খোঁজ খবর নাই। চিন্তায় মাথাটা ঘুরে যাচ্ছে, কই গেল আমার ছেলে মেয়েগুলা? ওই তো আলামিন সাহেব আসছে। ভাইজান, আপনি কখন আসছেন? আলামিন, হ্যাঁ ভাইজান। কোথায় গিয়েছিলে? আমার ছেলে মেয়ে এখনো আসে নাই। ভাইজান, আমি একটু মাঠে গেছিলাম, আমি ছাড়া তো এই বাসে কেউ থাকে না। ওরা মনে হয় আইসা আমার মনে হয় পাই নাই ভাই। তোমায় আমি কালকে ফোন করে বললাম যে আজকে আমার ছেলে মেয়ে নিয়ে বাসায় আসছি, তুমি বাসায় থেকো। কি যে কাজ করো না! ইস, ছেলে মেয়েগুলো যে আবার কোথায় গেল? আরে আমিও তো বোকার স্বর্গে বাস করতেছি, একটা ফোন দিলেই তো হয়। আচ্ছা দাঁড়াও, একটা ফোন দিয়ে দেখি। হ্যাঁ, হ্যালো বাবা। মামনি, তুমি কই আছো এখন? বাবা, হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল, এখন পর্যন্ত বাড়ি খুঁজে পাচ্ছি না। এই 2 মিনিটের পথ তোমার 2 ঘন্টা সময় লাগছে?
আমরা মনে হয় ভুল রাস্তায় চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আসলে রাস্তা হারিয়ে ফেলেছো। কোথায় আছো বলো তো? পিছনে একটা নদী ফেলে আসছি। আহা, তুমি তো অনেক দূরে চলে গিয়েছো আমার বাসা ছেড়ে। আশেপাশে কোনো মানুষ আছে? আশেপাশে তো কাউকে দেখতে পারতেছি না। আর হ্যাঁ, ওইখানে একটা ছেলে দেখতে পাচ্ছি, গুন্ডা টাইপের। না না মামুনি, গ্রামের ছেলেরা কখনো গন্ডা হয় না। আচ্ছা, ওকে ডাক দিয়ে ফোনটা দাও। কাউসার, ওই ছেলেটাকে ডাকতো। ভাইয়া একটু শুনবেন, এইদিকে আসেন। আর ওই গ্রাম ও বান্দারগুলারে পায়ালই আমাদেরকে ভুল রাস্তা দেখাইছে না। আর এই যে ভাইয়া, আপনাকেই বলছি, একটু এদিকে আসেন। আমাকে ভাইয়া বললে? না, প্রথম দেখাই এই যে শুনো, আমার বাচ্চার বাবা এটা বলে ডাকবো, তাই না? ধরেন আমার বাবা একটু কথা বলবে। বললে তো ভালোই হতো, এত সুন্দর চাঁদের মতন পরি। হ্যালো, এই ছেলে শোনো, আমি তালুকদার বলছি। ওইগুলা আমার ছেলে মেয়ে, ওরা রাস্তা হারিয়ে ফেলেছে। ওদের একটু তালুকদার বাড়িতে কষ্ট করে পৌঁছে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে চাচা, ওদেরকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা। এই চলো ভিতরে যাই। চলেন। চল কাউসার মুস্তফা, আর গ্রামটা অনেক সুন্দর। আসছেন দেখেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আশা করি ভালো লাগবে। এই থাম থাম থাম, ভাবছি আজকে গোসলের সময় মাছ ধরে রাতে একটা পিকনিকের আয়োজন করব। গাছে কাঁঠাল গুপে তেল, আগে তো মাছ ধর, তারপর না হয় চিন্তা ভাবনা করা যাইব। আরে পুকুরে মাছ না আছে তাতে কিছে? ইকরামের বাপের পুকুরে মাছ আছে না? আর মেহেদি বলছে পিকনিক মানে পিকনিক। পিকনিক পরে খাও, আগে একটু জারি খাও। হ্যাঁ, তোর বাপের পুকুর দেখা জারে দিবি। আমার দাদির যে এত বড় একটা খাসি খাইছস, আমি কিন্তু দাদিরে দিয়া জারে দিয়াম। তোমার দাদির জারি না, মেহেদি ভাই রেডি হয়ে যাও, ওই যে তো হাইতাছে। আমার কোনো দোষ নাই, যা দোষ আকাশের। ওয়াও, কি সুন্দর গোলাপ ফুল, দেখলেই ছুঁয়ে দিতে মন চায়। গোলাপের কাঠ আছে কত তীক্ষ্ণ, তা তো তুই দেখিস নাই। যদি দেখতি তাহলে এটাকে আসল গোলাপ না, কাগজের গোলাপ ভাবতি, যার সৌন্দর্য আছে, গন্ধ নেই। আপু আপু, ওরাই না আমাদেরকে রাস্তাটা ভুলিয়ে দিয়েছিল। হ্যাঁ তাই তো। এই গ্রামের ভূতগুলো আমাদেরকে ভুল রাস্তা বলার কারণ কি? ভূতের কাজ ভূতে করছে, ভূতের কাজই হলো মানুষের রাস্তা ভুলিয়ে দিয়ে ঘাড় মোটকে খাওয়া। যত সব ছাগলদের দল, ইচ্ছা করছে একটা। কি 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 দিতে ইচ্ছে করছে? ভূতের গালে চুমা দিতে? এই চলেন তো, আর তোরা হয়। আর এই সব পাগলদের পাপনার পরিবর্তে এইখানে স্থান হইলো কেমনে? পাগল মন মন রে, মন খালি পাগলি রে খোঁজে, মন খালি পাগলি রে খোঁজে, মন খালি পাগলি রে খোঁজে। হ্যালো, ওয়াও, গ্রামে ভালোই পরিবর্তন হইছে, আগের মতো আর নাই। রাস্তাঘাট ভালোই পাকা হইছে, গরুর গোবরের গন্ধ নাই। বাহ, কত ফ্রেশ। এই যে শহরের ননির পুতুল, গ্রামের রাস্তায় একা একা রোদে গলে যাবেন তো। আপনি আবার আমার সামনে একদিকে পড়ে না থেকে অন্যদিকে যান না। আপনার কি মনে হয় আমি আপনার পিছু নিয়েছি যে এই না চেহারা ভাব দেখে বাঁচি না? লম্বা একটা তাল গাছ, তার চেহারা জানি অনেক সুন্দর, দেখতে তো বাংলার পাস। দেখতে আমি যেমনই হই না কেন, আপনি তো আর আমার বিয়ে করবেন না যে দেখে শুনে বেছে নিতে হবে। এমন দুষ্ট কোকিলকে কে বিয়ে করবে? খেয়ে দে কাজ নাই। কোকিলটা দুষ্ট হলেও সুরটা কিন্তু মিষ্টি আছে। আমি তো এই কোকিলের কণ্ঠে কাকের ডাক শুনতে পাই, কা কা। এই বনের পাখি বনেই থাক, আমি যাই। দুষ্ট কাক ডাকে রে কা কা। মন বুঝে না মরার কোকিল আন্তাজে সুর তুলে। আমারে পাগল করিয়া হেইলা দুইলা চলে।
কিরে বিচ্ছু বাহিনীর পিচ্চি সদস্য, তোরে যে এখন আর দেখা যায় না আমার রাস্তায়। ভেবে দেখলাম তুমি বয়সে অনেক বড়, তাই তোমার পিছন ছেড়ে দিলাম। ভালো, খুশি হইলাম। তোর বুদ্ধি হইছে, যার আশা বুক বাচ্চ কোনো লাভ নেই। যা। আজে বাজে কথা বলার সময় 100-তে 100। গেলাম গা। আচ্ছা আপু, তোমার এই গ্রামটা কেমন লাগছে? আমার সত্যি অনেক ভালো লাগছে। মুস্তফা ভাই, যেদিন মেহেদি ভাইদের সঙ্গে খিচুড়ি খাইছিলাম সত্যই খুব ভালো লাগছিল, কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগছে সবার সাথে আনন্দ করে একসাথে খাওয়া। আমার কিন্তু সাঁতার কাটতে অনেক ভালো লাগছে। তাছাড়া পাখির ডাক, শিয়ালের ডাক, রাতে ঝিঝি পোকার গান, ওয়াও, গ্রাম মানেই অনেক সুন্দর। হ্যাঁ হইছে, আর বলতে হবে না। নতুন জিনিস সবারই ভাল লাগে, আর নতুন গোফ উঠলে আয়না দিয়ে দেখে। আর তোরা এখানে দাঁড়া, আমি তো ওই দিক থেকে ঘুরে আসি, ভালোই লাগতেছে। এই যে ছোট ভাইরা, তোমরা দুইজন কই যাও? দুইজন না, আপনি যার খুঁজে এসেছেন সে ওই দিকে আছে। কাউসার, এখানে কি সিনেমা চলতেছে নাকি? প্রথমে ভুল বুঝাবুঝি, তারপর রাগারাগি, ভালোবাসা, তারপর বিরহ বিরহ বিরহ। ওহ নো, তোমরা তো দেখি খুব দুষ্ট, দাঁড়াও মজা দেখাচ্ছি। এই কি হচ্ছে এখানে? বাচ্চাদের সাথে এমন করছেন কেন? আরে না, ওগুলা একটু মজা করছি। চলেন ওই সেটতে ঘুরে আসি, ওই সেটে সুন্দর একটা জায়গা আছে, আপনার ভালো লাগবে। আপনার সাথে যাব, তাও আবার আমি? এই কি পাইছেন আপনি? জান তো, যাব না আমি। যত সব। আপনি রাগলে আপনার গা লাল হয়ে যায়, চোখ সত্য কথা বলে। উপরে উপরে রাগ দেখালেও আপনি চাচ্ছেন আমার সাথে ঘুরতে যেতে। হইছে, মনোরোগ বিশেষজ্ঞ আসছে। আপু যাইতেছে কিন্তু মুখে বলতে পারতাছে না। আচ্ছা চলো আমরা যাই। আরে দূর। ছয়টি কি থেকে কি হয়ে গেল? তোমায় ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না। আমারও তাই মেহেদি। আচ্ছা তুমি এত শিক্ষিত, চাকরি বাকরি করছো না কেন? আসলে চেষ্টা কম করি নাই, বাট হচ্ছে না। তুমি তো জানো সরকারি চাকরি মানে ঘুষ। এত কষ্ট করে লেখাপড়া করার পরেও বাবার পর্যাপ্ত পরিমাণ টাকা নেই ঘুষ দেওয়ার মতো। চাকরি বাকরি না করলে বাবা কিন্তু রাজি হবে না। সরি, কিছু একটা করো। আর আমরা 2 দিন পরে ঢাকা চলে যাব। তোমার একটা ব্যবস্থা হলেই আমি আবার চলে আসব। আর এই নাও আমার ফোন নাম্বার, ফোন দিও। তাইলে তোমার ফোন নাম্বারটা আমাকেও দাও, আমিও কথা বলবো। এই তোমাকে তো আগেই বলছি, তারপরে তুমি আমার পিছু নিয়েছো কেন? মিরাজ তুই এখন যা, তোর সাথে পরে কথা হবে। শোন মেহেদি, 2 কলম লেখাপড়া করে কখনো হিরো হওয়া যায় না। হিরো হতে হলে বাপের টাকা থাকতে হয়। শোন মিরাজ, লিমিট কোর্স করিস না। আমার সাথে ইংরেজি ফোটাস না, তোর ইংরেজি বহুত শুনছি। আর শোন, ছুটি পর থেকে সরে দাঁড়া, ছুটি শুধু আমার। কি? আমি তোমার? কোন সাহসে এই কথা বলো তুমি? তোমার সাহসের তারিফ করতে হয়। তুই 2 দিন আগে না একটা মেয়েকে ভালোবাসতি, আজ আবার ছুইটি। তোর কাছে ভালোবাসা মানে খেলা নাকি? তুই যদি তাই মনে করস তাহলে তাই। শোন মেহেদি, ভালোবাসা বলতে কিচ্ছু নেই, সবাই তো দেহের পাগল। যতদিন দেহ আছে ততদিনই ভালোবাসা আছে, আর যদি দেহ না থাকে তাইলে ভালোবাসা নাই। আরে যা। ছি মিরাজ, ছি, তোমাকে আমি ভালো ভেবেছিলাম আর তুমি এতটা নিচে নেমে গেছো। ভালো আমি আবার কবে ছিলাম? অতটা পাম দিয়ে কোনো লাভ নাই। আর শোন মেহেদি, ছুটির পর থেকে সরে দাঁড়াবি, সরে দাঁড়াবি মানে সরে দাঁড়াবি, নয়তো তোর খবর আছে। যা, তোর কথায় আমি সরে দাঁড়াবো নাকি?
তুই যা পারিস করিস। আর তোর মতো বাল ফালানো মিস্ত্রি আমি কত দেখলাম। তুই আমার পর থেকে সরে দাঁড়া, নয়তো তোরও খবর আছে। মেহেদি অপেক্ষায় থাক, তোর জীবনে বড় একটা ঝড় আসবে। সেই ঝড়ে তুই ধুমরে মুসরে একদম শেষ হয়ে যাবি, কথাটা মাথায় রাখিস। যা। মেহেদি আমার না খুব ভয় করছে, চলো এখানে একটু বসি। এখন বসাটা ঠিক হবে না, চলো জায়গা। আলামিন কাকা দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। আমার সাথে তোর আবার কিসের কথা? আচ্ছা কি কবি ক। তালুকদারের মেয়ে আছে না, মেহেদিকে। আচ্ছা রুবেলে কই আছে তুই কিছু জানোস? জানি না তো, বিপদ হইলো মেয়েদি, তুমি রুবেল গুছতেছ কে? দরকার আছে। আর তুই এক কাজ কর, সবার নিয়ে ব্রিজ পাড়ে আয় পর, আমি ব্রিজ পাড়ে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি আইতাছি। যা যা। আলামিন, তুমি যেটা বললে সেটা হলো কলিমুদ্দিন নাতি আর ফিরোজের পোলা। ওর বাপ দাদা 14 গোষ্ঠী এই তালুকদার বাড়িতে কাজ করে খেয়ে বড় হয়েছে। আর আজকে 2 টাকার মালিক হওয়ার পরে আমার মেয়ের দিকে হাত বাড়াইছে ওই কুত্তার বাচ্চা। রাগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক, মেয়ে বড় হয়েছে, এখন মাথা গরম করলে চলবে না। কুল কামাল কুল। মেয়ে যখন বড় হয়েছে তখন ঠান্ডা থাকতে হবে। আলামিন, আমরা আজকে রাত্রেই ঢাকা ফিরবো, তুমি ব্যবস্থা করো। সুইটি, সুইটি। জি বাবা। সুইটি, আজকে আমরা ঢাকা যাব, তোমরা সবাই রেডি হও। আমাদের তো আরো 2 দিন পরে যাওয়ার কথা, আজকেই কেন? আমি তোমারে বলছি আজকে ঢাকা যাব, আমার কথা কানে যায় নাই তোমার? যাও। আলামিন, আজকে রাত্রে ঢাকা যাব, তুমি ব্যবস্থা করো। ভাইজান, যা ভালো মনে হয় তাই করেন। পানি গোলার আগে আপনারা চলে যান, আর বাকিটুক আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ব্যবস্থা করো। তোদেরকে ব্রিজ পার রাইখা এখানে নিয়ে আসলাম, একটা কারণ আছে। আর মেহেদি, তুই এটা কি করছিস? বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়াই দিকে বলে তো সূর্যের দিকে হাত বাড়াই ফেলছিস। এখন শুধু তোর হাত না, তুই সহকারে জ্বলে পুড়ে মরবি। জ্বললে জ্বলবে, ভালোবাসা তো খারাপ কিছু না। তবে ভালোবাসার মধ্যে ধনী গরিবের এত তফাৎ কেন? চুপ করতো তোরা, আমার না কিছু ভালো লাগতেছে না। ভাল লাগবো কেমনে যদি ভালোবাসার মানুষটাকে নিয়ে এত ঝামেলা হয়? মেহেদি ভাই, কোনো সমস্যা নাই, প্রয়োজনে আপুরে নিয়া পালিয়ে যাও, রাঙামাটি গিয়া থাকবা, সবার ধরাছোঁয়ার বাইরে। হ মেহেদি, পালা, প্রয়োজনে আমরা দিন হাজিরা কাজ কইরা তোরে টাকা পাঠাবো। পালাও পালাও। এটা আমার একা সিদ্ধান্ত না রে, এখানে ছয়টিরও পালানোর ইচ্ছা থাকতে হবে। আমি রাজি আছি, চলো পালাই। সত্যি তুমি পালাবে? হ্যাঁ। মেহেদি, আর তোকে দেরি করা ঠিক হবে না, যা তাড়াতাড়ি পালা। আর তোর নাম্বার থেকে আপাতত ফোন দেস না, অন্য কারো নাম্বার থেকে ফোন দেস, কারণ তোর নাম্বার
টেকিং করতে পারে। সুইটি চলো পালাই। মেহেদি এই হাত তোর না, এই হাত শুধু আমার। লুচ্চা বদমাশারে যে ছেলের অন্য মেয়েদের দেহের প্রতি লোভ থাকে সেই হয়তো আমার হাত ধরিস। সুইটি, তোমার আসপদ্দা কিন্তু অনেক বেড়ে গেছে, তুমি অনেক বড় হয়ে গেছো তাই না? আর এই ফকিন্নির বাচ্চা তোর 14 গোষ্ঠী আমার বাড়িতে কামলা দিয়ে খাইছে, আর সেই তুই আমার ইজ্জতের দিকে হাত বাড়াস। আর একবার যদি তোর এই বোন সাহস দেখি, তাহলে একটা কথা মনে রাখিস, তোর হাড্ডি থেকে মাংস আলাদা করে কুত্তা দিয়ে খাবো। জাস্ট রিমেম্বার ইট। আঙ্কেল, আই নো এটা আমার অপরাধ, বাট আমি আপনার মেয়েকে ভালোবাসি। ইজ ইট রিয়েলি? তুমি আমার মেয়েকে ভালোবাসো? আর একবার এরকম কথা বলার সাহস আনবে না। তোমাকে যেন এমন কিছু করতে না হয় যার জন্য তোমার সারা জীবন কষ্ট পোহাতে হয়। মায়ের ছেলে, জাস্ট মায়ের কাছে চলে যাও, আমার মেয়ের দিকে ভুলেও তাকাবা না। সুইটি, আয়। ভাই সুইটি চলে যায়, সুইটি তোরা কেউ আটকা, সুইটি।